কোরিয়ান গ্লাস স্কিন নিয়েই আগে আমরা শুরু করি। আমরা কোরিয়ান গ্লাস স্কিন বলতে বুঝি একটা ব্লেমিশ ফ্রি, স্কার ফ্রি, একটা স্মুথ স্কিন। বেশিরভাগ ক্ষেত্রে এটা যে যারা প্রমিস করে তারা বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে সেটা অ্যাচিভ করা প্রমিস করে, যেটা পসিবল না, 1 নম্বর। নাম্বার 2, কোরিয়ানদের জন্য যে প্রোডাক্ট সুটেবল সেটা হার্ডলি ইন্ডিয়ান পপুলেশনে বাই জেনেটিক্স 10 to 15% মানুষের জন্যই সুটেবল, তাছাড়া নয়। এবার আমরা আসি যে এক একটা করে প্রবলেম। পিগমেন্টেশন কি, সেই পিগমেন্টেশন কিরকম ভাবে হয়, কিভাবে আমরা সলভ করব, এবং স্কারিং গুলো কি কি কারণে হতে পারে এবং কিভাবে সলভ করব। সবার আগে যে কোনো পিগমেন্টেশন, যে কোনো প্যাথোলজিক্যাল কারণে হোক, আমাদের ট্যানিং এর জন্য হোক, পিম্পলস এর পরে পিগমেন্টেশন হোক, দুখানা প্রিন্সিপাল আছে সবার আগে পিগমেন্টেশন হতে না দেওয়া বা বেশি হতে না দেওয়ার। একটা হচ্ছে খোঁটাখুটি করবেন না, ম্যানিপুলেট করবেন না। নাম্বার 2, কোনো রকম ভাবে যদি একটা রেগুলারলি রোদ লাগছে মনে হচ্ছে, কোনো একটা জায়গাতে রাবিং হচ্ছে, কোনো একটা হ্যাবিচুয়াল কারণে মনে হচ্ছে, সেটাকে মিনিমাইজ করা, সেটার ব্যাপারে একটু কনসিয়াস হওয়া। 3 নম্বর হচ্ছে সানস্ক্রিন ইউজ করা, ভীষণ রিলিজিয়াসলি সানস্ক্রিন ইউজ করা। আমি বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোবেন, তারপর থেকে যে সানস্ক্রিন লাগাতে শুরু করবেন, প্রতি 3 থেকে 4 ঘন্টা একবার করে সানস্ক্রিন লাগান। আনলেস আপনি এমন একটা এনভায়রনমেন্টে আছেন সেখানে আপনি ন্যাচারাল সানলাইট ইজ অলমোস্ট জিরো, সেরকম জায়গাতে ছাড়া, মানে আপনি খালি ডিরেক্ট সানলাইট, ইনডিরেক্ট সানলাইট মানে আলো নিভিয়ে দিলে নিজের হাত দেখতে পাবেন না, এরকম জায়গাতে যদি না থাকেন তাহলে প্রতি 3 থেকে 4 ঘন্টাতে একবার করে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে থাকুন। সেটা যদি করেন দেখবেন পিগমেন্টেশন হওয়ার চান্স অনেকটা কমে এসছে। এবার আসি পিগমেন্টেশন হলে আমরা কি করতে পারি। সবার আগে বিভিন্ন রকম ক্রিম লাগানো সেটা আমরা করব না। সবার আগে আমাদের বুঝতে হবে কেন হচ্ছে। কিছু থাকে অটো ইমিউন ডিজিজ, কিছু থাকে অন্যান্য পিগমেন্টারি ইলনেস, সেটা যদি স্পেসিফিক ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু কোনো ক্রিমেই সেটা ঠিক হবে না। সেটা প্রথম কথা, উল্টে সেই ক্রিমের সাইড এফেক্টগুলোর জন্য আপনার ক্ষতি হবে। কেন? কারণ যে ক্রিমটা যে কদিন লাগিয়ে বন্ধ করে দেওয়ার দরকার সেটা ডাক্তারবাবু জানেন, সেটা যে ক্রিম বেচছে, দোকানদার যে সাজেস্ট করছে, আপনার যে বন্ধু সাজেস্ট করছেন তিনি জানেন না। ফলে সমস্যাটা যেটা হবে যে আপনি বারবার লাগাতে থাকবেন, আরো বেশি করে লাগাতে থাকবেন, এতে কাজ হচ্ছে না ভেবে করে করে সাইড এফেক্ট তৈরি হবে। এবং অনেক ক্ষেত্রে আমার এমন অনেক পেশেন্ট আছেন যারা হয়তো একটা সামান্য মেছেতার জন্য যে ক্রিম লাগিয়েছেন সেটার সেই মেছেতাটা অনেক সহজে ঠিক হয়ে যেত, কিন্তু ভুল ক্রিম লাগিয়ে যে পিগমেন্টেশন সেকেন্ডারি হচ্ছে, যেরকম এক্সোজেনাস সুক্রোনোসিস বলে একটা কন্ডিশন থাকে, যেটা কোনো ওষুধেই ঠিক হবে না। পেশেন্ট আমার কাছে আসে, আমি বলি এইটা কিন্তু ঠিক হবে না, মানে ডাক্তারবাবু কোনো কিছুতেই ঠিক হবে না, যদি আমি লেজার করাই, যদি করে যাই করেন না কেন আপনার এটা ঠিক হবে না। তো সেই জায়গাটাতে নিজেকে কখনো নিয়ে যাবে না। এবং এই ধরনের বেশিরভাগ কন্ডিশনে কিন্তু মানুষ নিজে তৈরি করেন। এই ধরনের বেশিরভাগ কন্ডিশন কিন্তু রোগ থেকে হয় না। 2 নম্বর ব্যাপার সেটা হচ্ছে যে পিগমেন্টেশন যখন একটা তৈরি হয়ে গেছে সেটার জন্য আজকে আমাদের কি কি মেথড আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুরুতেই বলবো না আপনি লেজার করা নেই, প্রসিডিওর করা নেই করেন, শুরুতে আমরা লাগানোর ওষুধ, কিছু কিছু ক্ষেত্রে খাওয়ার ওষুধ, যখন আমাদের একটু ভাস্কুলার কম্পোনেন্ট থাকবে বা মনে হবে যে ইন্টারনাল পিগমেন্টারি এমন কিছু ইস্যু আছে যেটা কিছুটা ওষুধ, অনেক ক্ষেত্রে আমরা যেটা করি ওষুধও না, হয়তো একটা বা দুটো সাপ্লিমেন্ট তার সাথে লাগানোর জিনিস দিলাম, করে আমরা কমানোর চেষ্টা করবো। তারপরে আমাদের অনেক কিছু আছে কমানোর, আমাদের লেজার্স আছে, আমাদের ইনজেক্টেবলস আছে, বিভিন্ন রকমের থেরাপি আজকে চলে এসেছে, যেগুলোর মধ্যে বেশিরভাগ পিগমেন্টেশন আজকে, বেশিরভাগ বলছি কারণ কিছু অবশ্যই ডিজিজ আছে যেটার পিগমেন্টেশন ডেপথ এত বেশি, খুব মুশকিল সেটা হ্যান্ডেল করা, তো সেইগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয়। এবং লাস্ট যে পিগমেন্টেশনটার ব্যাপারে বলবো, যেটা মানুষ নিজের ইচ্ছাতে করান, সেটা হচ্ছে ট্যাটু। ট্যাটুর ব্যাপারে যেটা মনে রাখা দরকার, ট্যাটু ট্রিটমেন্ট ডেফিনেটলি সম্ভব, কিন্তু যত কালারফুল কোনো ট্যাটু হবে অথবা যত সেই ধরনের পিগমেন্টেশন দিয়ে ট্যাটু হবে যারা গ্যারান্টি দেবেন যে 10 বছরেও কিছু হবে না, সেই ধরনের পিগমেন্টেশন গুলো অ্যাকচুয়ালি, সেই পিগমেন্ট গুলো অনেক রেজিস্ট্যান্ট পিগমেন্টেশন হয়, ন্যাচারাল কারণেও যেমন যায় না, সেরকম লেজারের মাধ্যমে কিন্তু রিলেটিভলি অনেক বেশি সেশন লাগে। আপনাদের হয়তো কোনো জায়গাতে বলবে যে 3টে সেশন লাগবে, 4টে সেশন লাগবে, হবে না সেই ধরনের ট্যাটু গুলো। বেশিরভাগ সেই ধরনের ট্যাটু টোটাল একটু বেশি সংখ্যায় লাগে। তো আপনি আপনার যেখানে করাচ্ছেন সেই ডার্মাটোলজিস্টের কাছে আপনি যেরকম সাজেস্টেড সেরকম ভাবে ডিউরেশনে করতে থাকুন। এবং ট্যাটু রিমুভাল কিন্তু একটা লম্বা প্রসেস।